হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো ইসলামপ্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। ইসলামপ্রিয় ভাইদেরকে এবং সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করুন, এটাই আমার একান্ত কাম্য। তো ফ্রেন্ডস, আজকে যে কথাগুলো নিয়ে আসলাম মনোযোগ সহকারে আজকে ভিডিওটা একটু দেখবেন, এটুকু আমার অনুরোধ আপনাদের কাছে। আমি হাত জোর করে বলছি, এই অনুরোধটুকু আপনারা রাখবেন, আজকের ভিডিওটা একটু দেখবেন। তন্ত্র মন্ত্র তাবিজ কবজ আসলে কি কাজ করে না করে না? তন্ত্র মন্ত্র এই যে ক্রিয়া কি কাজ করা হয়, এগুলা কি আদতে কাজ করে না করে না, সেই সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনাটা করতে চলছে। যদি ধৈর্য সহকারে শ্রবণ করেন তাহলে কিন্তু আপনিও একজন হয়ে উঠতে পারেন, আপনার এলাকার একজন ভালো থাকবে। আর যদি ধৈর্য সহকারে শ্রবণ না করেন তাহলে আমার আর কি বলার আছে। যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা দেখবেন। তো কথা বাড়াবো না, মূল ভিডিওতে প্রবেশ করি। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। তন্ত্র মন্ত্র আসলে দেখুন, ডাক্তারের কাজ ডাক্তার করে। আপনি যখন অসুস্থ হয়ে পড়েন তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করানো হয়। এমনও কিছু রোগ আছে যেগুলো ডাক্তার সারাতে পারবে। আপনি যদি হঠাৎ ভয় পেয়ে যান, কোনো জিনের সম্মুখীন হন, এখন বলতে পারবেন জিন বলতে কোনো জিনিস নেই। যদি জিন বলতে জিনিস না থাকে তাহলে পবিত্র কোরআন শরীফে জিনের কথা কেন উল্লেখ হলো, বা পবিত্র কোরআন শরীফে সূরা জিন কেন নাজিল হলো? জিনে যদি একটা অনেক আমি দেখেছি, একবার আমার এখানে স্থানীয় এক হাসপাতালে এক নববিবাহিত এক বধূকে নিয়ে আসছেন, হঠাৎ অসুস্থ। ডাক্তার ট্রিটমেন্ট করবে তো দেখছি উনি আবল তাবল কথা বলছে, মানে ওনার সাথে জিন আসছে। জিনের কাজ কি ডাক্তার কখনো সালাতে পারবে? ডাক্তারে দেখে দেখে বলতেছে ওনার তো কোনো সমস্যা নাই, ওনার সাইকোলজিক্যাল সমস্যা আছে, মানে ব্রেনের সমস্যা আছে। আসলে তো জিন। তো তারা বড়লোক মানুষ, হয়তো এগুলো বিশ্বাস করবে না, তাই আমি তাদের পিছনে আর যাইও নাই। পরেও আবার সাহস করে এগিয়ে গিয়ে আমি আমার ব্যক্তিগত কথা বলছি যে আপনাদের রোগীটাকে আমি আমাকে 30 সেকেন্ড সময় দিবেন, আমি কি দেখতে পারি? শুধু যা মন্ত্র পড়লে জিনটা চলে যায় সেই মন্ত্রটা পড়ে আমি একটা ফু দেই, সাথে সাথে জিনটা চলে যায় এবং সেই মহিলা সুস্থ হয়ে যায়। তখন তারা বললো এটা কি করে সম্ভব? আমি বললাম ওনাকে জিনে ধরছে। তো ওনারা বললো জিন ভূত এগুলো আমরা বিশ্বাস করি না। তারপরে ওনাদেরকে বললাম আপনাদের বাসায় যদি আমাকে নিয়ে যান তাহলে ওনার শরীরে জিন আছে না ভূত আছে না কোথা কি ধরছে আমি সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওনাদের বাসায় গিয়ে ওই মহিলার শরীরে সেই জিনকে ডেকে হাজির করে কেন ধরছে সবকিছু করে ট্রিটমেন্ট করে দিয়ে আসছে। তারপরে তারা বিশ্বাস করলো। তো তন্ত্রমন্ত্রে এরকম একটা জিনিস আছে, কাজ করে না। যারা এর ভুক্তভোগী, কথায় কথায় যাদের শরীর অসুস্থ হয়ে পড়ে, মানে তান্ত্রিক বিদ্যা, কোনো ডাক্তারের কাছে যাবেন, রিপোর্ট করাবেন, কোনো সমস্যা নাই। হোয়াট ইজ দিস? আপনি কেন অসুস্থ সেগুলো আপনি ভেবে পাবেন। তাই তন্ত্রমন্ত্র ঠিকই কাজ করে। এখন বলতে পারেন যে কত কবিরাজের কাছে গিয়েছি, কবিরাজ স্কুলে গেলে তাকে ছাত্র বলে না, স্কুলে গেলেই শুধু তাকে ছাত্র বলে না, শিক্ষকের প্রতি তার অনুগত্য স্বীকার করা উচিত, তারপরে সে ছাত্র হবে, সে পড়াশোনা করতে। তো আমরা যদি সঠিকভাবে চিকিৎসা দিয়ে থাকি সেটা 100% কাজ হবে। আর মন্ত্র কি জানেন? মন্ত্র হচ্ছে তোর মন থেকে আপনি সাধনায় সিদ্ধি লাভ করে আপনি এগোতে পারবেন। এখন অনেকে বলতে পারেন, আমাকে একজনে প্রশ্ন করছিল, একটা মন্ত্র আমি যদি 1008 বার পরে সিদ্ধ করি তারপরে সেটা সিদ্ধ হবে, তারপর আমি কাজ করতে পারবো।
তা আমি যদি 1008 বার পরে সিদ্ধই করি তাহলে আমার গুরুর কেন প্রয়োজন? তাহলে তুমি মন্ত্রটা কোথায় পাইছো? গুরু যদি না থাকে মন্ত্রটা পাইলা কোথায়? সিদ্ধ করবা কিভাবে? বা বইতে লেখা আছে তুমি সেইটা দেখে পড়লা, সিদ্ধটা কোন নিয়মে করতে হবে, কোন দিন করতে হবে সেটা কিন্তু বইতে লেখে নাই। সামনে কি রাখতে হবে, আগরবাতি না মোমবাতি, কোন দিকে, পশ্চিম দিকে না পূর্ব দিকে, কোন দিন কোন সময় থেকে কোন সময়, গ্রহণ চলাকালীন সময় না শুক্রবার বা শনিবার, বা কোন রবি শস্য নক্ষত্র না কোন নক্ষত্রে কখন কি, এগুলো কিন্তু বিস্তারিত লেখা থাকে না। বাজারের বইগুলো দেখবেন, কিনে আনবেন তাবিজ কবচের জন্য, উক্ত তাবিজটা লিখিয়া অমুক গাছে ঝুলাই দেবেন, পলাতক ব্যক্তি হাজির হয়ে যাবে, হয়ে গেল। এখন এই তাবিজটা কি কালি দিয়ে লিখবেন, কোন বারে লিখবেন, কোন কিভাবে লিখবেন, কোন তাবিজের ঠোলে ঢুকবেন, কোন সুতো দিয়ে গাছে ঝুলাবেন, এই বিস্তারিত কিন্তু বইতে কেউ লেখে না। যার কারণ বই ভুরি ভুরি কিনে পণ্ডিত হওয়া যায়, কিন্তু পাণ্ডিত্য দ্বারা কবিরাজি করা যায়। কবিরাজি করতে গেলে বিদ্যা অর্জন করে নিজেকে শিখে নিতে হবে। আপনি আমাদের গ্রুপে একজন সদস্য হয়ে শিখতে চান, শিখেন, কিন্তু আপনাকে কিন্তু আমল কিছু করতেই হবে। আমল না করে কিছু শিখে গেলেন আপনারা হুট করে কাজ করবেন, এটা কিন্তু পারবেন না। সত্যি কথা যেটা। আর অপ্রিয় সত্য কথা বলিও না যথাযথা। যদি অপ্রিয় কথা বলি তাহলে আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, তাই আমি ভেঙে বুঝে বলে দিলাম। অনেক দেখবেন অনেক কবিরাজের কিন্তু বিদ্যা হরণ হয়ে গেছে। কেন জানেন? আমাকে দেন, কোনো তান্ত্রিকের ছবি লাগবে না, তার নামটা দেন শুধু, কোন জায়গায় থাকে এরিয়ায়। যদি সে খারাপ কাজ করে থাকে ওই তান্ত্রিকের বিদ্যা আমি হরণ করে দিতে পারবো। জাস্ট আমার 5টা মিনিট সময় লাগবে। 5 মিনিটের ভিতরে সে যদি বাংলাদেশ না ইন্ডিয়ায় থাকে ওই তান্ত্রিকের বিদ্যা আমি হরণ করে দিতে পারবো। কিন্তু হ্যাঁ, উনি যদি সৎ কাজগুলো যেগুলো করে থাকে সেই বিদ্যা আমি হরণ করতে পারবো না। আমি কেন, কেউই পারবে না, এক আল্লাহ ছাড়া। সৎ কাজের কোনো বিদ্যা হরণ করা যায় না, কিন্তু যারা কুফরি কালাম খারাপ কাজ করে তাদের বিদ্যা কিন্তু হরণ করা যায়। আবার অনেকে আটকাই নাই, সেইভাবে পারে না। তবে আমিও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার ছবি আছে এখানে, আপনারা সবাই আমার চেহারা দেখতে পাচ্ছেন, পারলে আমরা বিদ্যা হরণ করি যদি কারো ক্ষমতা থাকে। তো ইন্ডিয়ান আছেন, বাংলাদেশে আছেন, বড় বড় কবিরাজ আছে, আমার এই চেহারা দেখতে পাচ্ছেন না, ছবির উপরে কাজ করেন। যদি পারেন আমার তান্ত্রিক ক্রিয়াটা একটু হরণ করেন, আমি একটু দেখতে চাই। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, চ্যালেঞ্জ। ইন্ডিয়া বাংলাদেশ যত কবিরাজ আছে সবার উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আমি এক ভয় করি আল্লাহকে, আর কাউকে না। তিনি দিয়েছেন, তিনিই নেওয়ার মালিক। এছাড়া আমার বিদ্যা যদি হরণ করার মতন কোনো শক্তিশালী কেউ থেকে থাকেন আমাকে ফোনও করতে পারেন, আসেন খেলি, দেখি কার কত দূর পাওয়া। কিছুই লাগবে না, আমি তার শরণাগত হয়ে চলবো, এটাই হচ্ছে আমার মূল নীতি। যদি কারো ব্যক্তিগত কোনো কাজের প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্বল্প হাদিয়ার বিনিময়ে দেশ বিদেশ থেকে যেখান থেকে হোক অনেক প্রতারিত হয়েছেন। যদি কিছু মনে হয় যে আরেকবার না হয় প্রতারিত হই, সেটা বলে যদি আপনার কাজ ইচ্ছা হয় তাহলে একবার দিয়ে দেখতে পারেন। যদি কারো কাজ জিনে ধরে থাকে, ভূতে ধরে থাকে, আপনারা আমার সাথে ভিডিও কলে কথা বলুন। দেখেন, আমি 1 মিনিটের ভিতরে যদি আপনাদের কোনো সমস্যার সমাধান দিতে না পারি তাহলে আমাকে দিয়ে কোনো কাজ করাতে হবে না। জিনে ভূতে ধরা রোগী আমার সাথে একটু ভিডিও কলে বা অডিও কলে কথা বলেন। আমি যদি না পারি, আমি খুব বললাম 1 মিনিটের ভিতরে যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমি যদি 1 মিনিটের ভিতরে যদি না পারি তাদের কিছু করে দেখাতে, তাহলে এই চ্যানেলই ছেড়ে দেব, আর কখনো এই তান্ত্রিক কাজ করব না। ফ্রেন্ডস, আমার কথা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে ঈদ কাটাবেন, তন্ত্রমন্ত্রের উপর বিশ্বাস রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।